শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন তিনি যখন মথুরাপুরে যাচ্ছিলেন সেই সময় তার কনভয়ের উপর স্লোগানিং করা হয়, হামলা করা হয়। দেখুন, একটা কথা বলি, আমরা বারবার বলেছি বিজেপি নেতারা বা বিরোধী নেতারা, এটা গণতান্ত্রিক রাজ্য, তাদের মতো যেতে পারেন, কিন্তু তারা যেভাবে প্ররোচনা দেন জনতাকে, মানুষকে প্ররোচিত করেন, উত্তেজিত করেন, বঞ্চিত করেন, তাতে মানুষের ক্ষোভ রয়েছে। 100 দিনের টাকা যারা কাজ করেছেন, এই বিজেপি নেতারাই তো বড় বড় কথা বলেছে, দিল্লিকে বলে দিয়েছি বাংলাকে যেন 100 দিনের টাকা না দেয়। একবার ভেবে দেখেছেন সেই গ্রামের মানুষটা, সেই পরিবারগুলোর কতখানি ক্ষোভ, কতটা বঞ্চনা, কতটা কষ্ট হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত টাকা দিয়েছেন, আবাসের টাকা দিতে দেব না, বিজেপি নেতারা বলেছে। বাংলা বললে বাংলা কোনো ভাষাই নয়, বাংলাদেশি পুশব্যাক বিজেপি নেতারা করেছেন। ফলে বাংলার মানুষ, শ্রমজীবী মানুষ, তারা ক্ষুব্ধ হয়ে আছেন বিজেপির প্রতি। এবার কে কোথায় বিজেপি নেতাকে কোনো প্রশ্ন করছেন, কোনো তার সঙ্গে তৃণমূলের কোথাও পরিকল্পিতভাবে কোনো বাধা দেওয়ার কোনো সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো এতটা সৌজন্য দেখালেন যে খগেন মুর্মুকে দেখতে চলে গেলেন, তার কারণ ঘটনাটার সঙ্গে তৃণমূল একদম যুক্ত নয়। বাট বিজেপি নেতাদের বুঝতে হবে, তারা দিনের পর দিন মানুষকে ক্ষিপ্ত করেছেন, মানুষের অধিকার, মানুষের আয়, মানুষের কাজ, সেগুলোকে থেকে তারা বুক বাজিয়ে বঞ্চিত করেছেন, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন। আজকে যদি তারা ওখানে রাজনীতি করতে যান, তাহলে কোনো ক্ষুব্ধ মানুষ যদি একটা প্রশ্নও করে, এবার তারা সেটা তৃণমূলকে দোষ দিচ্ছেন। তৃণমূল অকারণে বিজেপিকে কেন হিরো করতে যাবে? কেন? মানে বিজেপিকে মানে কোনো ইস্যু তৈরি করে দিয়ে বিজেপিকে বাড়তি প্রচার পাইয়ে দেওয়ার কোনো শখ তৃণমূলের ঘটেনি। আপনারা যখন বলছেন যে সাধারণ মানুষের ক্ষোভ স্বতঃস্ফূর্ত এই বিক্ষোভ হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে যতগুলো বিক্ষোভ আজকে শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে হয়েছে, প্রত্যেক জায়গাতেই তৃণমূল কংগ্রেসের আয়োজনে হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের কোনো না কোনো নেতৃত্ব সেখানে উপস্থিত রয়েছে। শুভেন্দু বলছেন আমি ধর্মাচরণ করতে এসেছি, তাতে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কি বলুন? দেখুন, এটা কোনো নয়। এবার সেই মানুষগুলোও তো 100 দিনে কাজ করেছিল, তাকে তো টাকা দেয়নি। তখন তো তারাই দেখেছে যে বিজেপি নেতারা, শুভেন্দুবাবুরা বলছেন টাকা দিতে দেব না। ফলে তৃণমূল করলে তার টাকা না পেলে মানে কষ্ট হবে না, ঘর সংসার হাওয়ায় চলবে, ক্লোরোফিল আছে শরীরে, খাবার শরীরের মধ্যে তৈরি হবে। তো সেরকম তো নয়, তৃণমূল কর্মীরাও মানুষ। আর তৃণমূলের সমর্থক যারা, তারা তৃণমূলকে নিজেদের অধিকারের মঞ্চ বলে মনে করেন। ফলে তৃণমূল কোনো অর্গানাইজড বিক্ষোভ যদি কেউ দেখে, এই পার্টিটা টাকা দেয় না, এদের নেতারা প্রাপ্যগুলো বঞ্চিত করছে, আবাস 100 দিন বঞ্চিত করছে, উল্টে আমাদের নেতা নেত্রীদের নামে অকথ্য ভাষা প্রয়োগ করছে, অশালীন ভাষা প্রয়োগ করছে, বাংলা বললে বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছে, তো সেখানে মানুষ তো ক্ষুব্ধ হবেই। আমাদের পরিষ্কার বক্তব্য, নেত্রী যেটা বলে দিয়েছেন যে যেখানে ইচ্ছে যেতে পারে, তৃণমূল কংগ্রেস কোথাও কোনো বাধা দিচ্ছে না। কিন্তু তার মানে এই নয় যে 100 দিনের টাকা দেবো না বলে তো টাকা দেয়নি, তাহলে গেলে মানুষ টাকাটা চাইবে না। কেন চাইবে না? আপনার যেমন আপনারা যখন বলেছেন 100 দিনের টাকা দিতে দেবো না, তাহলে মানুষের তো এই অধিকারটা আছে যে আমার ন্যায্য টাকাটা যে দিতে দেয়নি তাকে প্রশ্ন করার অধিকারটা তো আছে। আমরা কোনো অশান্তি, হামলা, এসব প্রশ্নই ওঠে না, এসব সমর্থনই করছি না। কিন্তু যে মানুষ কাজ করেছিল, টাকা দেয়নি বিজেপি বলে বলে টাকা দেয়নি, দিতে দেব না বলে টাকা দেয়নি, শেষে মমতা ব্যানার্জি টাকা দিয়েছে। তা বিজেপি নেতারা এখন রাজনীতি করতে গেলে মানুষ প্রশ্ন করবে না? বিক্ষোভ ঠিক উত্তরবঙ্গের কাজে হামলা করার চেষ্টা করেছিল, বুলেট প্রুফ গাড়ি থাকায় রক্তাক্ত না। শুভেন্দুবাবু বলুন না, এই যে কথাগুলো বলছেন যে বিক্ষোভ টিক্ষোভ, এই সময় বুলেট প্রুফ গাড়ির সম্পর্ক কি? কেউ তো ওনাকে আহত করতে যায়নি। মানুষের কি কি বলেছে সেইটা একটুখানি জিজ্ঞাসা করুন না শুভেন্দুবাবু, সেইটা বলুন যে মানুষের ক্ষোভের কথাটা তাদের কি শুনলেন। 100 দিনের টাকা কেন কেন্দ্র দেয়নি, তো উনি জোরে বলুন। মানুষ এইটা বলেছে। আবাসের টাকা কেন কেন্দ্র দেয়নি, বাংলা বললে বাংলাদেশি বলা হচ্ছে কেন, কেন আমাদের নেতা নেত্রীদের, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আপনি আক্রমণ করছেন, তো বলুন। উনি শুধু এই ভিকটিম কার্ড খেলছেন কেন? আজকে ভিকটিম কার্ড খেলছেন কেন? আজকে ভিকটিম কার্ড না খেলে আজকে বলুন বাংলার মানুষ যারাই সামনে ছিল, আমি বলতে পারবো না কারা,
তারা কি প্রশ্নগুলো আপনাকে করেছে, ক্ষোভের কারণটা কি? আজকে আবার পার্থ প্রতিবাদে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতি শাসনের সপক্ষে সওয়াল করেছেন এবং বলছেন যে আমার হাতে ক্ষমতা থাকলে এক ঘন্টায় করে দিতাম। তো ওতে ক্ষমতা নেই, মিটে গেল। মাসির যদি গোপ থাকতো তাহলে মেশো হতো। আজব কথাবার্তা। এখন শুভেন্দু অধিকারী, আমি একটা কথা বলি, এই যে বলছে রাষ্ট্রপতি শাসন, শুভেন্দু অধিকারী বা যারা বলছেন, আমরা একটা কথা বলি ভাই, আপনাদের দল কেন্দ্রে রয়েছে, আপনাদের রাজ্যপাল আপনাদের, রাষ্ট্রপতি আপনাদের, প্রধানমন্ত্রী আপনাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের, আপনাদের 14 গোষ্ঠীর ক্ষমতা থাকলে করিয়ে দেখান না। বাংলার মানুষ যে 2-4টি আপনাদের রয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে ধুয়ে মুছে সাফ করে দেবে। 34 বছরের থেকে অনেক ভালো রয়েছে বাংলা আজকে, অন্য রাজ্যের থেকে অনেক ভালো রয়েছে বাংলা আজকে। কাদের শোনাচ্ছেন 356-র গল্প? আপনার দল, আপনার রাষ্ট্রপতি, আপনার রাজ্যপাল ক্ষমতা থাকলে করিয়ে দেখান না। আপনি বাজার গরম করছেন কেন? চ্যালেঞ্জ করছি আপনাকে। আপনাদের 14 গোষ্ঠীর ক্ষমতা থাকলে 356টা করে দেখান। বাংলার মানুষ না ধুয়ে মুছে সাফ করে দেবে। বলছেন যে রাজস্থান, গুজরাট বা অসমে অনুপ্রবেশ নেই, তার কারণ সেখানে বিজেপি সরকার আছে। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হয়। আমার মনে হয় ওনার সংবিধান সম্পর্কে আরেকটু বেশি মানে মানসিক যে চিন্তা, একটু বিভ্রান্তি এসে যায়, সেটা থেকে কাটিয়ে করা উচিত। কারণ অনুপ্রবেশ ঠেকানোটা কোনো রাজ্য সরকারের দায়িত্বে পড়ছে না। অনুপ্রবেশটা হচ্ছে বর্ডার দিয়ে, আর বর্ডারটা দেখেন শুভেন্দুবাবুর নেতা অমিত শাহ, বিএসএফ দেখে। আগে ছিল বর্ডার লাইন থেকে 15 কিলোমিটার, এখন হয়েছে বর্ডার লাইন থেকে 50 কিলোমিটার, কেন্দ্রই করেছে। তো তাহলে ত্রিপুরা থেকে রোহিঙ্গা সহ সব ধরা পড়লো কেন কদিন আগে? ত্রিপুরায় তো ওনাদের সরকার। তো সুতরাং গুজরাট বলছেন, অমুক বলছেন, ত্রিপুরাটা একটু বলুন কি করে ধরা পড়লো আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা সহ বিরাট বাহিনী ঢুকেছে তো পাশ থেকে ত্রিপুরা দিয়ে। তো সুতরাং এটা পুরোদস্তুর। সীমান্তটা কোনো রাজ্যের দায়িত্বের নয়, সীমান্তটা কেন্দ্রের দায়িত্বে, অমিত শাহের দায়িত্বে। শুভেন্দুবাবু অমিত শাহকে বলুন যে তিনি ব্যর্থ, তিনি ইস্তফা দিন। কি করে করবেন? অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব তো বিএসএফ এর। রাজ্য পুলিশ, সীমান্তবর্তী জেলার এসপি, সীমান্তবর্তী থানার জুরিসডিকশন তো বর্ডার লাইনটা নয়। বর্ডার লাইনটা তো বিএসএফ এর আন্ডারে এবং অন্যান্য সেন্ট্রাল এজেন্সি। তার সঙ্গে রাজ্যে সরকার যিনি থাকবেন বা যারাই থাকবে, তো তারা বর্ডার লাইনটা কি করে করবে? আচ্ছা, তাই যদি হবে তাহলে জোর করে আইন করে বর্ডারের এতখানি বাড়ালেন কেন? আগে তো ছিল বর্ডার লাইন থেকে 15 কিলোমিটার বিএসএফ এর আন্ডারে, এখন বর্ডার লাইন থেকে 50 কিলোমিটার বিএসএফ এর আন্ডারে, জোর করে চেঞ্জ করে বাড়ালো। তাহলে আপনারা বাড়ালেন কেন? আপনারা বর্ডার লাইনটাই পাহারা দিতে পারেন না, তারপরে 50 কিলোমিটার নিয়ে বসে আছেন। শুভেন্দু অধিকারী বলছেন যে এসআইআর নিয়ে আমাকে ভয় পেয়ে এই হামলা করা হচ্ছে, ওরা আমাকে ভয় পাচ্ছে। ওনাকে কেউ ভয় পাচ্ছে না। দক্ষিণ 24 পরগনায় 40% ভোটারের কোনো মিল পাওয়া যায়নি 2002 লিস্টের সঙ্গে, তাই আরো ভয় বেড়েছে। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টেশন, এটাই আমাদের নীতি, এটাই হবে। প্রসঙ্গত অমিত শাহ শুভেন্দু অধিকারীর যিনি। আর দেখুন, এই এসআইআর ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিস্তারিত বলেছেন। আমাদের পরিষ্কার বক্তব্য, একজনও জেনুইন নাগরিক, জেনুইন ভোটারের গায়ে হাত দেওয়া যাবে না, হয়রান করা যাবে না। আমরা কাউকে কোনো ভয় পাচ্ছি না। যে ভোটার লিস্টটি তৈরি হবে বিজেপিকে বান্ডিল করে দেওয়া হবে। এরা আগে বলতো কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিয়ে ভোট করাবো, হয়েছে, হেরেছে। এরপর আরম্ভ করলো কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাবো, করিয়েছে, হেরেছে। তো সুতরাং এখন ভোটার লিস্টের উপর দাঁড়িয়ে ওরা এইসব করতে যাচ্ছে, কোনো লাভ নেই। আমরা এই কোনো মানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো হুমকি, আর এই রাজ্য বিজেপি তো বাচ্চা ছেলে, আমরা এদের কাউকে কোনো ভয় পাচ্ছি না। কিন্তু এদের পলিটিক্সের জন্য, এদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য জেনুইন কোনো ভোটার যাতে হয়রান না হয়। ধরুন সোনালী বিবি, অন্তঃসত্ত্বা, তাকে পাঠিয়ে দিয়েছে, সে বাংলাদেশের জেলে বন্দি আছে, হাইকোর্ট বলে দিয়েছে ফেরাতে হবে, আইনি জটিলতায় আটকে আছে, এটা হয়রানি নয়? মতুয়ার সম্প্রদায়, তারা তো আবার হিন্দু, রাজবংশী হিন্দু, তাদের কাছে এসে ধরে ধরে নোটিশ ধরানো হচ্ছে।
তাহলে হিন্দু মুসলমান নির্বিশেষে জেনুইন ভোটারদের যেন হয়রানি না হয়, এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পরিষ্কার বক্তব্য। আজকে আপনারা যখন বলছেন এই কথা, শুভেন্দু বলছেন যে আপনারা এর বদলা নিতে চান কি চান না, তাহলে বদল আনতে হবে। তৃণমূলের হিন্দু, সিপিএমের হিন্দু আসুন, সবাই ওম লেখা পাতার নিচে সামিল। 2020 সালের নভেম্বর মাসের আগে পর্যন্ত শুভেন্দুবাবুর এই ধর্মটম্পল সম্পর্কে বক্তব্য কি ছিল, আর তারপরে যে কোনো কারণেই হোক তিনি বিজেপিতে যাওয়ার পর কোনো কোনো ক্ষেত্রে তার সব দৃষ্টিভঙ্গি সব বদল হয়েছে, ফলে মানুষ সব এগুলো জানেন। উনি একটু বেশি করে গীতা পড়ুন, গীতাটা ওনার একটু মানে কয়েকটা খণ্ড বোধহয় একটু সমস্যা আছে, উনি যদি আরো একটু গীতার পেছনে সময় দেন তাহলে মানসিক যেই অস্থিরতা এবং চিত্ত চাঞ্চল্য, বিভ্রান্তি, এগুলো কিন্তু কেটে যাবে। অমিত শাহ বলছেন যে তৃণমূলের বিরুদ্ধে ভোট ব্যাংকের রাজনীতি সরকার বদলের ডাক, যদি বিজেপি আসে তাহলে পুরোপুরি অনুপ্রবেশ বন্ধ হবে। আমি যেগুলো বললাম রিপিট যদি প্রশ্ন করো তাহলে কি করে হবে? অমিত শাহ তো আমি এতক্ষণ ধরে বললাম, অমিত শাহ নিজে কি বলবেন অনুপ্রবেশের কথা? অমিত শাহরই তো দায়িত্ব অনুপ্রবেশটা ঠেকানো, তার সঙ্গে তৃণমূল বা রাজ্য সরকারের কি সম্পর্ক? বর্ডার এবং অনুপ্রবেশ এটা স্টেট পুলিশ, ডিস্ট্রিক্ট পুলিশ দেখে না, এটা বিএসএফ দেখে, সেন্ট্রাল এজেন্সি দেখে। আইন সংশোধন করে বর্ডার লাইন থেকে 15 কিলোমিটারের বদলে বর্ডার লাইন থেকে 50 কিলোমিটার বিএসএফ এর আয়ত্তে নিয়ে নিয়েছে অমিত শাহ। তাহলে অমিত শাহ কি করে বলছেন এটা? উনি তো সেম সাইড গোল করছেন। আপনি ফেলিওর। ত্রিপুরাতে কয়েকদিন আগেই আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা সহ কত লোক ধরা পড়লো, বাইরে থেকে ঢুকছিল, তারপরে আপনার বিএসএফ ফেলিওর, আপনি ফেলিওর। ফলে এই অনুপ্রবেশের ব্যাপারটা পুরোটাই তো, তার সঙ্গে রাজ্য সরকার কি করবে? বর্ডারটা পাহারা দেয় কেন্দ্রের বাহিনী, যার দায়িত্বে অমিত শাহের দফতর এবং অমিত শাহ। তাহলে আত্মঘাতী গোল করছেন কেন অমিত শাহ? জাল জন্ম ও মৃত্যু সার্টিফিকেটের তদন্ত নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে তদন্তের দাবি করছে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর। বলতে হবে দাদা, বিজেপি একটা কর্মসূচি নিয়েছে হার ঘর স্বদেশী, তো 100টা মেলা হবে দেশ জুড়ে, তার মধ্যে বেঙ্গলের 7টা মেলা হবে, তাতে ব্যবসায়ী, ছোট মাঝারি ব্যবসায়ীদের লোনও দেওয়া হবে। তাই এটা কি নির্বাচনের আগে জাতীয়তাবাদী আবেগে সান দেওয়া এবং ব্যবসায়ীদের মন পেতে দেওয়ার চেষ্টা বিজেপির বলে মনে করছিলাম? দেখুন, ওদের যে দৃষ্টিভঙ্গিটা সেটা হচ্ছে নাথুরাম গডসের দৃষ্টিভঙ্গি। ফলে নাথুরাম গডসের দৃষ্টিভঙ্গিতে ওরা গোটা বিষয়টা দেখতে চান, যেটা দেশের স্বার্থের পক্ষে একদম ঠিক না। ওনারা সব নির্বাচন ওরিয়েন্টেড কাজ করেন, ক্যালেন্ডারে দেখেন যে যে রাজ্যে সামনে নির্বাচন আছে সেসব রাজ্যে নাটক করতে যান, মানুষ বোঝেন, এসবের কোনো প্রভাব নেই। রাজু বিস্ট, খগেন মুর্মু, মনোজ ওরাও, শঙ্কর ঘোষ, শুভেন্দু অধিকারী, এই যে একের পর এক হামলা এবং পুলিশের সঙ্গে সাহায্য পাচ্ছে না বলে তারা অভিযোগ করছে, কি বলবেন, কেন হচ্ছে এই ধরনের হামলা? আচ্ছা, আপনারা যখন ত্রিপুরায় যাওয়ার পর অভিষেকের কনভয় হামলা, সুস্মিতা দেবের কনভয় হামলা, সায়নী ঘোষকে রাতে থানা থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা, জয়া মৃত্যুন আমাকে থানা থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা, ওখানকার মামুন থেকে আরম্ভ করে একের পর এক কর্মীকে ধর, তো সেগুলো তখন তো আপনাদের এত চিন্তা দেখিনি। আমরা তো বারবার বলছি যে এখানে অবাধে বিজেপির মধ্যে গোষ্ঠীবাজি আছে, চূড়ান্ত গোষ্ঠীবাজি আছে। উল্টে বিজেপির পলিসিগুলোতে মানুষ ক্ষিপ্ত। 100 দিনের টাকা দিতে দেবে না, আবাসের টাকা দিতে দেবে না, মানুষকে টাকা দেবে না, সেগুলো দিদিকে দিতে হবে, বাংলা ভাষা সঙ্গে সঙ্গে তাকে বাংলাদেশে পাঠানো হবে, তো মানুষ ক্ষিপ্ত। তার সঙ্গে ওদের মধ্যে গোষ্ঠীবাজিটা পড়ছে। দিলীপ ঘোষপন্থীরা আজকের ক্ষমতাসীন গোষ্ঠীকে ফুলবেলবেতা দিয়ে পুজো করবে তা তো নয়, সবাই বোঝে কোথায় কি হচ্ছে। সম্বিত পাত্র তিনি বলছেন যে এরা যে বিরোধীর উপরে হামলা গণতন্ত্রকে হত্যা করে। সম্বিত পাত্র আগে নিজের জায়গায়, ওড়িশায় একের পর এক ধর্ষণ হচ্ছে, সেগুলো আগে একবার সেগুলো দেখুন। সম্বিত পাত্র বড় বড় কথা না বলে ত্রিপুরায় গেলে যখন তৃণমূলের নেতাকর্মীদের অভিষেকের কনভয়ে অ্যাটাক হয়, ওখানকার নেতাকর্মীদের মারা হয়, আমাদের লোকেরা গেলে মারা হয়, তখন সম্বিত পাত্রের এসব কথাবার্তা কোথায় থাকে? ওড়িশায় ট্যুরিস্ট সি বিচে পুরীতে গণধর্ষণ হয়,
আবার গতকাল না পরশু ধর্ষণ হয়েছে, তো সেখানে সম্বিত পাত্র কোথায় থাকেন? না না, অনুব্রত মণ্ডল আজকে সাংবাদিক বৈঠকে বলছেন যে তৃণমূলের শত্রু তৃণমূলই, সিপিএম বিজেপি বা কংগ্রেস। সাংবাদিক বৈঠকে বলেননি, কালকে একটা কোথাও সাংবাদিক উত্তর সেখানে দিচ্ছে। বলছে তৃণমূলের শত্রু তৃণমূলই, ছাগলের তৃতীয় বাচ্চা খুব বেশি লাফায়। মলয় মুখার্জি সুরে শুরু দিয়ে আমি ওই নিয়ে কোনো মন্তব্য করি না। না, সেটা হচ্ছে পুজোর পর আপনাদের দলের তরফ থেকেই জনসংযোগ বাড়াতে গোটা রাজ্য জুড়ে সমস্ত ব্লকে ব্লকে বিজয়া সম্মেলনের কথা বলা হয়েছিল এবং আপনারাও করেছেন, আপনি নিজেও একাধিক জেলায় গিয়েছেন। কিন্তু যত দিন যাচ্ছে এই বিজয়া সম্মেলনের মঞ্চগুলো দেখা যাচ্ছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জায়গা হয়ে যাচ্ছে, একেবারে প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল হচ্ছে, কখনো কাজল বা ঘনিষ্ঠ, কখনো অনুব্রত ঘনিষ্ঠ জড়িয়ে পড়ছে তারা বাগবিতণ্ডায়। একেবারে এই যে বিজয়া সম্মেলনের মঞ্চগুলোকে যেটা জনসংযোগের জন্য আপনারা ব্যবহার করবেন ভেবেছিলেন, সেখানে তো গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে। না না, তৃণমূল একটা এত বড় দল, এত বড় পার্টি, এত তার মূল সংগঠন, শাখা সংগঠন, গণসংগঠন, এত কর্মী সমর্থক, ডিজিটাল সব কর্মী, তৃণমূল এক এবং ঐক্যবদ্ধ। এবং এই যে বিজয়া সম্মেলনী, এই কর্মসূচিগুলো ব্যাপকভাবে সফল, স্বতঃস্ফূর্ত মানুষের ভিড়, মানুষ দারুণভাবে সাড়া দিয়েছেন এবং একটা নতুন জনসংযোগের একটা একটা পর্ব গেল। ফলে এখানে হাতের 5টা আঙুল সমান হয় না, কোন জায়গায় এতগুলো তো পার্সেন্টেজ আসবে না। যদি কারোর সঙ্গে কোথাও কোনো ইস্যুতে একটু মতপার্থক্য থাকেও, তাহলেও দেখবেন যখন বড় লড়াই সামনে থাকবে, মমতা ব্যানার্জির ছবি সামনে, দল এক পরিবারের মতো জনতার দরবারে একসঙ্গে লড়বে। বলছি বিধায়ক নেপাল গোয়েলের একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বান্ডিল বান্ডিল টাকা দিচ্ছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চট্টোপাধ্যায়, টাকা ভাগ করছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। আমি বলতে পারবো না, জানি না। আর আজকাল এইসব ভিডিও দেখে দুম করে কথা বলারও সমস্যা। ভিডিও ওনার দলের তরফে আজকে 3টি সাংগঠনিক জেলার লিস্ট প্রকাশিত হয়েছে, বীরভূম, নদীয়া এবং মুর্শিদাবাদ। তাতে দেখা যাচ্ছে যে বীরভূমের খয়রাসোল, ময়ূরেশ্বর এবং আরও একটি ব্লকের ক্ষেত্রে ব্লক সভাপতি হিসেবে একজনকে বেছে নেওয়া যায়নি, কোথাও 2জনের নাম রয়েছে, কোথাও আবার 4জনের নাম দিয়ে ব্লক সভাপতির জায়গায় কমিটি করে দেওয়া হয়েছে। অর্থাৎ গোষ্ঠীদ্বন্দ্ব যে তীব্রভাবে আছে সেটা দলীয় রদবদলের তালিকাতে একটু স্পষ্ট। না, সেরকম কোনো বিষয় না, এটা একটা সাংগঠনিক সিদ্ধান্ত। এক একটা জায়গায় সংগঠনের স্বার্থে যেটা ঠিক মনে হয়েছে সেটা দলের নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব সেইভাবেই করেছে। এটা একান্তভাবেই সংগঠনের নিজস্ব বিষয়। ধন্যবাদ। থ্যাংক ইউ। সুকান্ত মজুমদার বলছেন যে এসআইআর নিয়ে তৃণমূল সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে হিংসার পথে নামানোর চেষ্টা করছে, এটা পুলিশ। সুকান্ত মজুমদার তিনি তো কেন্দ্রীয় সরকারের একজন রাষ্ট্রমন্ত্রী, তো ওনার অনেক বেশি সদিচ্ছা দেখতাম। ওনাকে বলছি আমাদের গালাগালি পরে করবেন, বাংলাদেশে গিয়ে সোনালী বিবিকে ফেরত নিয়ে আসুন। অন্তঃসত্ত্বা মহিলা, বাংলার মেয়ে, তাকে বিদেশি বলে আপনারা বাংলাদেশে পুশব্যাক করেছেন এবং সেখানে জেলে রয়েছে। হাইকোর্ট বলার পরও এখনো তাকে ফেরানো যায়নি। সুকান্ত মজুমদাররা মুখে এখানে বড় বড় কথা না বলে আপনাদের জন্য সাধারণ মানুষ এই যে হয়রানি হচ্ছে, যারা জেনুইন ভারতীয়, অন্তঃসত্ত্বা এক মহিলা, তাকে জেলে থাকতে হচ্ছে বাংলাদেশে। সুকান্ত মজুমদার ওই হেলমেট ছাড়া বাইক চালিয়ে এখানে ওইসব না দেখিয়ে আসল উপকার হয় কেন্দ্রকে বলুন গিয়ে বাংলাদেশ থেকে সোনালী বিবিকে ফেরত আনতে। আবার বলছি তো, আগে সোনালী বিবিকে ফেরত আনতে বলুন না। বলছি যে পুলিশ বা আধা সেনা অশান্তি রুখতে গুলি চালায়, সংখ্যালঘু লাশ চাইছেন। গুলি না চালালেই হলো। ওরা তো আগে গুলি চালিয়ে শীতলকুচিতে লোক মেরেছিল বিজেপি। তৃণমূল কংগ্রেস এই পলিটিক্সটা করে না। তৃণমূল কংগ্রেস উন্নয়নের পলিটিক্স করছে। সুকান্ত মজুমদার কোথায় ছিলেন যখন 100 দিনের টাকা দেয়নি? তখন তো বলছিলেন টাকা দিতে দেব না। তো মানুষ ক্ষুব্ধ হয়ে আছে, তার সঙ্গে হিন্দুও টাকা পায়নি, মুসলমানও টাকা পায়নি। তা এতই যদি হিন্দু, তাহলে হিন্দু যারা 100 দিনের কাজ করেছে তাদের টাকা দেননি কেন? কেন তাদের টাকা দেননি? কেন তারা আবাস পায়নি? আপনারা হিন্দুরও বন্ধু নন, আপনারা মুসলমানের বন্ধু নন, আপনারা খ্রিস্টানের বন্ধু নন, আপনারা কারুর বন্ধু নন, আপনারা বাংলার বন্ধু নন। আর যদি বড় বড় কথা না বলে যান, বাংলাদেশ থেকে আগে সোনালী বিবিকে ফেরত আনুন। থ্যাংক ইউ। হ্যাঁ,